বৈষম্যহীন নতুন গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার অঙ্গীকারের মধ্য দিয়ে সোমবার বিজয়ের ৫৩তম বার্ষিকী উদযাপিত হয়েছে। ১৯৭১ সালের পর ছাত্র জনতার ঐতিহাসিক জুলাই আগস্ট বিপ্লবের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত অন্তর্বর্তী সরকারের বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান এবং জাতীয় ঐক্যের স্লোগান জাতিকে ইতিমধ্যে উদ্দীপ্ত করে তুলেছে। ফলে এবারের বিজয় দিবস উদযাপন হয়ে ওঠে দেশ গড়ার প্রত্যয়ে উৎসাহ উদ্দীপনার বিজয় দিবস। মুক্তিযুদ্ধের চেতনায় সাম্য ও সামাজিক মূল্যবোধের বাংলাদেশ গড়ার বিজয় দিবস। শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের নবযাত্রায় জাতি নতুন উদ্যম ও উদ্দীপনা নিয়েই এই প্রথম দিনটি পালন করেছে। স্বাধীনতার অর্ধ শতাব্দী পর অধিকাংশ দেশবাসী এ সময়টাকে দ্বিতীয় স্বাধীনতা বলেও অভিহিত করেছে। এদিন সকালে ঢাকা পুরাতন বিমানবন্দর এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর একটি আর্টিলারি রেজিমেন্টের ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি গান সেলুট প্রদর্শনের মধ্য দিয়ে বিজয় দিবসের কর্মসূচি শুরু হয়। ১৬ ডিসেম্বর বিজয় দিবসের প্রথম প্রহরে সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা স্তম্ভে মোমবাতি প্রজ্বলন ও শহীদদের প্রতি দোয়া এবং মোনাজাতে অংশ নেন জাতীয় নাগরিক কমিটি। রোববার দিবাগত রাত ১২টা ১ মিনিটে তারা মোমবাতি প্রজ্বলন করেন। এরপর তারা ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধের শহীদ ও ২০২৪ সালের ৫ আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের জন্য দোয়া ও মোনাজাত করেন। এ সময় জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি, সদস্য সচিব আক্তার হোসেন, মুখ্য সংগঠক সার্জিস আলম, মুখপাত্র সামান্তা শারমিন সহ সদস্যরা উপস্থিত ছিলেন। সোমবার সকাল ৬:৩০টার দিকে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সকাল ৭:১২ জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সময় তার সঙ্গে পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তাও ছিলেন। এরপর জাতীয় স্মৃতিসৌধে সরকারের উপদেষ্টাবৃন্দ, বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল এবং অবস্থানরত বিদেশি কূটনৈতিকবৃন্দ, মুক্তিযুদ্ধ পরিবারের সদস্যবৃন্দ, বিভিন্ন সামাজিক সংগঠন সহ সর্বস্তরের মানুষ মুক্তিযুদ্ধের শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানান। দেশের জন্য আত্মদানকারীর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল নামে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা, বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ববৃন্দ পৃথক বাণী দিয়েছেন। দিবসের তাৎপর্য তুলে ধরতে আজ সংবাদপত্রসমূহ বিশেষ কোরপ্রত্যয় প্রকাশ করেছে। বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার সহ বিভিন্ন বেসরকারি বেতার টিভি চ্যানেল মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাস ভিত্তিক বিভিন্ন অনুষ্ঠানমালা প্রচার করে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। জাতীয় বার্তা সংস্থা, বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় রোববার রাত থেকে আলোকসজ্জা করা হয়েছে। ধর্মীয় প্রতিষ্ঠানসমূহ দেশের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া ও উপাসনার আয়োজন করা হয়। এতিমখানা, বৃদ্ধাশ্রম, হাসপাতাল, জেলখানা, শিশু বিকাশ কেন্দ্রসমূহ অনুরূপ প্রতিষ্ঠানসমূহে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়েছে। দেশের সব শিশু পার্ক ও জাদুঘর সমূহে বিনা টিকিটে সর্বসাধারণের জন্য উন্মুক্ত ছিল। ঢাকা সহ সব জেলা ও উপজেলা পর্যায়ে সিনেমা হল সমূহে বিনা টিকিটে ছাত্রছাত্রীদের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে সরবরাহকৃত মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী এবং মিলনায়তনে ও উন্মুক্ত স্থানে মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্রের প্রদর্শনী আয়োজন করা হয়েছে। IVTV, USA, নিউ ইয়র্ক।